আমি এত পরিমাণে খুশি, তার সঙ্গে এত পরিমাণে এক্সাইটেড তোমাদের বলে বোঝাতে পারবো না। কি সাজবো, কি রেডি হব কিছু বুঝতে না পেরেই যা পেরেছি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। কারণ আজকে একেবারেই দেরি করা যেত না। গাড়িতে উঠেও পড়েছি এবং গাড়ি ছেড়েও দিয়েছে। আজকের দিনটার জন্য যে আমি কতদিন ধরে অপেক্ষা করেছিলাম তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর একটুখানি রাস্তা আমার মনে হচ্ছিল অনেক দূরের রাস্তা, মনে হচ্ছিল টাইম মানে শেষই হচ্ছে না, রাস্তাও শেষ হচ্ছে না। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি। আর বুকের মধ্যেও ভীষণ ডিপ 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 করছিল। আজকে এমন একজনের সঙ্গে আমার দেখা হবে, আমার ভীষণ স্পেশাল একজন, এবং তাকে আমি আবার বাড়িও নিয়ে আসতে যাচ্ছি, ওই জন্যই আমার এতটা ভয় করছে। এর মধ্যে দেখলাম নীল পলিশটা উঠে উঠে গেছে, ব্যাগে একটা নীল পলিশ পেয়েছি, রিমুভার তো ছিল না, সেইভাবেই নীল পলিশটা পরে নিয়েছি। আর এই যে আমি কিন্তু গাড়ি থেকে নেমে গেছি, আর ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়েছে। আজকে যদি বন্যাও হয়ে যেত তাও কিন্তু আমি দেখা করতে চলে যেতাম, কারণ আমার আজকে যেতেই হতো, কিচ্ছু করার নেই, কারণ আমার কাছে এতটাই স্পেশাল। এই যে রাস্তার এপারে কিন্তু চলে এসেছি, এবং আমি যত কাছে যাচ্ছি তত কিন্তু আমার বুকের মধ্যে ডিপ ডিপটা বেড়েই যাচ্ছে, মানে আমার ভয়ও করছে একাধারে, এবং তার সঙ্গে দেখা করারও একটা ভীষণ ইয়েটা কাজ করছে। যাই হোক, তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে আমি ভেতরে আসছি, ওপাশ থেকেও কিন্তু ক্যামেরাটা অন আছে, কারণ বোথ সাইডের থেকে তো ক্যামেরা করা লাগবেই। এবার আমি বারবার ওদেরকে বলছি কোথায় আছে কোথায় আছে, আমার সঙ্গে দেখা করা, বলছে দাঁড়া একটু অপেক্ষা কর, এতদিন যখন অপেক্ষা করলি এইটুকু একটু অপেক্ষা কর। মোটেই পাত্তা দিচ্ছিল না ওরা আমাকে। তো আমি বারবার অনেকবার বলার পরে আলটিমেটলি আমার সঙ্গে দেখা হলো, কিন্তু সেটাও প্যাকিং করা। হ্যাঁ, আমি আমার ফোনের কথাই বলছি। আমি বহুদিন এই ফোনটার জন্য অপেক্ষা করেছি, ফোনটা হারিয়ে যাওয়ার পরে। আর সত্যি কথা বলতে এই ফোনটা, এই যে ভিডিওটাই দেখছো, এই এখনই কিন্তু আমি ফোনটা দেখেছি। তার আগে ফোনটা আসার পরেও কিন্তু ওরা আমাকে কোনো রকম ছবি বা মডেল নাম্বার কিচ্ছু পাঠায়নি, আমি কিছুই জানতাম না। এখনই আমি দেখবো, আর আমি যত মানে খুলছি ততই যেন আমার মধ্যে একটা মানে দেরি হচ্ছে কেন, খুলতে দেরি হচ্ছে কেন, আমি বলছিলাম কেন এত প্যাকিং করেছি, এত সময় লাগছে আমার। যাই হোক, আমি তার মধ্যে তো ভীষণ খুশি। ওরা আমাকে বারবার বলছিল এত জোরে জোরে হাসিস না, ভিডিও ভালো আসবে না, কিন্তু বিশ্বাস করো এই হাসিটা, এই খুশিটা আমার একদম ভেতর থেকে আসছিল, জেনুইন হাসি। আর আমি একটু ভয়েও ছিলাম যে কি অর্ডার করেছে, কেমন কি দেখতে হবে। হ্যাঁ, একবার বলেছিল যে কালারটা হয়তো সবুজ সবুজ, আমি বলছি কি সবুজ কালার অর্ডার করেছিস, কিন্তু আলটিমেটলি যখন জিনিসটা খোলা হলো, বিশ্বাস করো ওই যে বলে না আই এম তো অবাক, সত্যি আমি অবাক হয়ে গেছিলাম। আর এই ফোনটা যখন আমি নিতে আসছিলাম আমার মধ্যে কেমন কাজ হচ্ছিল বলতো। বহুদিন একটা মানুষ, তোমার প্রিয় মানুষ যদি বাইরে থাকে, এয়ারপোর্টে থাকে, যখন বহুদিন পরে আনতে যাও, সেই ফিলিংসটা যেমন হয় না, ঠিক তেমনই লাগছিল। আর আমি খুলেই প্রথমে বলছিলাম যে এটা কি আইফোন কিনেছিস নাকি আমার জন্য। বক্সটা সেম আইফোনের বক্সের মতোই লাগছিল। এই যে হচ্ছে আমার ফোনটা, ফোনটার মডেল আমি তোমাদের বলে দিচ্ছি, স্যামসাং গ্যালাক্সি XS23 FE। হ্যাঁ, ফ্যান এডিশনই এটা। তো এই যে আমি খুলছি, তো ভীষণ মানে আমি সত্যি খুব খুশি। আর সত্যি কথা বলতে ফোনটা আমি এই যে ব্যবহার করছি, খুবই ভালো ফোনটা, কারণ আমি যেহেতু মানে নতুন ফোনেই ভিডিওটা এডিটিং যেহেতু করেছি, তো সত্যি কথা ফোনটা ভীষণ ভালো, তোমরাও নিতে পারো, আমি ভীষণ ভালো। আর এই যে হচ্ছে ফাইনাল লুক, ফোনের কালারটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে আমি ভালো করে আগে ফোনটা না খুলে আগে দেখে নিচ্ছি, আর ওদের বলছিলাম যে আমার সঙ্গে কি ফোনটা মানিয়েছে, আমার হাতে কি ফোনটা মানাবে, আর খুব আলতো আলতো করে ধরছিলাম যাতে কোনো রকম কিছু না হয়। আর আমি এতই বলদ, ফোনটা না খুলে আগে গল্প করেই যাচ্ছে, আর এত পরিমাণে ভাট বকেছি যেটা ভিডিওতে দেওয়াই যাবে না। তো পরে আমি ভয়েস ওভার দিয়ে নিয়েছি। আর এই যে আবার গুঁতোও দিয়ে দিয়েছি মানে ফোনটায়, মানে আমি কি করব আনন্দে কিছুই বুঝতে পারছিলাম না। এখন হচ্ছে এই যে আমি ফোনটা অন করছি, যখন ফোনটা নিয়েছিল তোমরা দেখেছো ওরা কিন্তু অন করেই নিয়েছিল, ওটা দেখতে হবে। তারপরে হচ্ছে আমাকে যখন আবার ফোনটা দেয় ওরা, তারপরে কিন্তু ওরা আবার সুইচ অফ করে বেশ সুন্দর করে প্যাকেজিং করে তারপরে আমাকে দিয়েছিল। বিশ্বাস করো এটা কিন্তু আমার কাছে একটা বিরাট সারপ্রাইজের মতো, কারণ আমার ফোন আসবে কিন্তু ফোনের কি কালার, ফোনের কি মডেল, আমি কিচ্ছুই জানি না, ভাবো তোমরা। আমার কাছে সত্যি ভীষণ একটা সারপ্রাইজ। এবার আমি
আমি তোমাদের হচ্ছে ফোনের হচ্ছে ক্যামেরা কোয়ালিটিটা একটুখানি দেখাবো। সত্যি বলতে ফোনের ক্যামেরা কোয়ালিটিটা ভীষণ ভালো। এখন যত ভিডিও দেখছো তোমরা সব কিন্তু এই ফোনের ক্যামেরায়। ফোনটা হালকা একটু গরম হয়ে যায়, তাছাড়া ফোনটা ভীষণই ভালো, কারণ স্যামসাং এর প্রত্যেকটা মডেলই এরকম হয়, একটু হিট প্রবলেমটা আছে, তাছাড়া ফোনটা খুবই ভালো। আমি কিন্তু তোমাদের এখানে মডেলটাও দেখিয়ে দিয়েছি, স্যামসাং S23 FE। শুধু 23 নয় আমারটা। যাই হোক, তো ফোনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর এখন থেকে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো, কারণ আমার ফোনটা কিনতে প্রচুর টাকা খসে গেছে। তো যাই হোক, তো কেমন লাগলো জানিও। এই যে আমি ক্যামেরাটা এখন দেখাচ্ছি, সত্যি কথা বলতে আমি ভয়েসটা মেলাতে পারছি না, এত বড় ভিডিও হয়ে গেছে, আমি এখান থেকে কাটতেও পাচ্ছি না। যাই হোক, আমি এবার একটু ফোনটা ঘাঁটবো, এইটাই বলে আমি হচ্ছে রেখে দিয়েছিলাম, যে মানে আমার যে ভয়েসটা ছিল সেখানে। তো যাই হোক, টাটা, বাই।